নমস্কার। পাসপোর্ট কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তো আপনারা কিভাবে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই বা ডেস্কটপের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে আপনারা পাসপোর্টের জন্য অনলাইন আবেদন করবেন সেটাই আজ বিস্তারিত দেখব। প্রথমে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন। আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আর আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে ক্লিক করতে হবে। আর এখান থেকে আপনি ট্র্যাক করে দেখতে পারেন আপনি যে পাসপোর্টটা করেছেন তার স্ট্যাটাস। আমরা নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করব এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আগে দেখব। প্রথমে আপনাদের পাসপোর্ট অফিস ক্লিক করবেন। আপনাদের নিয়ারেস্ট পাসপোর্ট অফিস যেটা সেটা দিয়ে দেবেন। কলকাতা হলে কলকাতা দিয়ে দেবেন। এখানে আপনার নাম লিখবেন, এখানে আপনার সারনেম, এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন, আর এখানে ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার ইমেল আইডিটাই যদি ইউজার আইডি হিসাবে রাখতে চান তাহলে ইয়েস করবেন। একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং সেই পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন। একটা হিন্ট পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা পাসওয়ার্ড রিকভারি করতে কাজে লাগে। আর এখানে ক্যাপচার দিয়ে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার মেলে কিন্তু একটা ওটিপি যাবে এবং একটা লিঙ্ক যাবে। সেই লিঙ্কে দিয়ে কিন্তু আপনাকে অ্যাক্টিভেশন করে নিতে হবে। অ্যাক্টিভেশন করার পর আপনার রেজিস্ট্রেশন কাজটা সম্পূর্ণ হবে। সম্পূর্ণ হলে কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে। এখানে আপনারা ইমেল আইডি বা ইউজার আইডি যেটা আছে ওটা দিয়ে দেবেন আর কন্টিনিউতে ক্লিক করবেন এবং যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছিলেন সেটা পাসওয়ার্ড ক্লিক করে কিন্তু আপনি লগ ইনে চলে আসতে পারবেন। আপনার প্রোফাইলটা দেখবেন খুলে গেছে। আমরা এখানে ক্লিক করব ফ্রেশ পাসপোর্ট এবং রিইস্যুর জন্য, রিনিউয়ালের জন্য কিন্তু আপনারা একই প্রসেসে অবলম্বন করবেন। আপনারা এখানে ফ্রেশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন বা রিইস্যু পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। পাসপোর্ট হারিয়ে গেলে বা এক্সপায়ারি হয়ে গেলে আপনারা কিন্তু করতে পারেন এখান থেকেই। তো সমস্ত কাজটাই কীভাবে করতে হবে সেটাই দেখাবো। আমরা এখানে ফ্রেশ পাসপোর্টে ক্লিক করব, এখানে নর্মালি করব আর এখানে 36 পেজে ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের নাম, সারনেম আর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনার নাম যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এখানে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ যদি আউট অফ ইন্ডিয়া হয় তাহলে ইয়েস করবেন। এখানে প্লেস অফ বার্থ দিয়ে দেবেন, এখানে স্টেট, এখানে ডিস্ট্রিক্ট, এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, এখানে প্যান নাম্বার দিয়ে দেবেন, এখানে আর নিচে ভোটার কার্ড নম্বর দিয়ে দেবেন। আপনার এমপ্লয়মেন্ট টাইপটা দিয়ে দেবেন। এখানে আপনি এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেবেন। আপনার নন ইসিআর ক্যাটাগরি কিনা আপনার কোয়ালিফিকেশান দিলেই কিন্তু সেটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। একটা ভিজুয়াল মার্ক এবং আধার কার্ড দিয়ে সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন আর তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে কিন্তু ফ্যামিলি ডিটেলস দিয়ে দিতে হবে। এখানে ফাদারের নাম, এখানে সারনেম, এখানে মায়ের নাম আর নিচে কিন্তু টাইটেল দিয়ে দেবেন। আর লিগাল গার্জিয়ান যদি না থাকে দেওয়ার দরকার নেই। বাবার নাম আর মায়ের নাম দেওয়ার পর সেভ মাই ডিটেলস করে নেক্সটে ক্লিক করুন। এই পেজটা আবার ওপেন হবে। এখানে কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে দেবো। এখানে আমাদের ভিলেজ লিখে দেবো, ভিলেজ, টাউন বা সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট। এখানে কিন্তু পুলিশ ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আপনি। এখানে আপনাদের পুলিশ ডিস্ট্রিক্ট স্টেশনের নাম, এখানে পিন নম্বর, এখানে টেলিফোন নম্বর যদি থাকে, ইমেল আইডি দেওয়ার পর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই থাকলে ইয়েস করে সেভ মাই ডিটেলস করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কিন্তু ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে। আপনার কোনো অসুবিধা হলে কিন্তু আপনাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। তো নাম অ্যাড্রেস দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি যদি পাসপোর্ট রিনিউ করতে চান বা রিইস্যু করতে চান তাহলেই কিন্তু এই পার্টটা আসবে, না হলে আপনি যদি ফ্রেশ করতে চান তাহলে কিন্তু আসবে না। আপনার যদি রিইস্যু হয় তাহলে আপনার পাসপোর্ট নাম্বার, এক্সপায়ারি ডেট সমস্তটা এখানে ফিল আপ করে দেবেন। ফাইল নম্বরটা পেয়ে যাবেন আপনি আপনার পাসপোর্টের শেষ পেজে। এখানে আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে ডিটেলস অ্যাভেলেবেল,
না হলে নট অ্যাভেলেবেল করে দেবেন। এখানে সেভ মাই ডিটেলস করে নেক্সটে ক্লিক করবেন। এখানে সাধারণত আপনার যদি কোনো ক্রিমিনাল কেস টেস হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে, আর সাধারণত না হলে কিন্তু সমস্তটাই নো করতে ক্লিক করতে হবে। আপনার নামে যদি কোনো কোনো কেস বা এফআইআর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অপশানগুলি ভালো করে দেখে দেবেন। আর আপনি যদি একদম ক্লিয়ার পারসন হন তাহলে কিন্তু আপনি সেভ মাই ডিটেলস ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নেক্সটে ক্লিক করতে পারেন। তো আপনি অপশানগুলো খুব ভালোভাবে দেখে নেবেন, পড়ে নেবেন। আপনার কোনো কেস বা এফআইআর যদি আপনার নামে থেকে থাকে তাহলে নেক্সটে ক্লিক করার পর আমরা সেলফ ডিক্লারেশনের পেজে এসেছি। এখানে আপনার প্রুফ অফ বার্থ হিসাবে যে কোনো একটা দিয়ে দেবেন, যে কোনো একটা ডকুমেন্ট আপনি দিয়ে দেবেন। বার্থ সার্টিফিকেট দিয়ে দিয়েছি আমি। আর এখানে প্রুফ অফ রেসিডেন্স অ্যাড্রেস হিসাবে আমি আধার কার্ডটা দিয়ে দিয়েছি। এখানে আপনি আপনার প্লেসটা লিখে দেবেন আর নিচে আপনার ডেট লেখা থাকবে। এখানে টিক মার্ক লাগিয়ে সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। সেভ মাই ডিটেলস ক্লিক করার পর আপনি কিন্তু আপনার প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাবেন। এখানে সমস্তটাই কিন্তু ঠিকঠাকভাবে মিলিয়ে নেবেন। আর যদি ভুল থাকে তাহলে ব্যাকে গিয়ে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। আর সব ঠিক থাকলে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। পে অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর নতুন পেজ ওপেন হবে। পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে। আমরা এখানে ক্লিক করব। আপনার কাছাকাছি প্রথমে পেমেন্টটা করে নেব আমরা। আমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটা করব। আপনারা গুগল পে, ফোনপে বা অ্যামাজন পে যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন। এখানে আপনারা ডিটেলস দেখতে পাবেন, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনাকে কিন্তু আপনার কাছাকাছি পাসপোর্ট অফিস বা পাসপোর্ট সেবা কেন্দ্রে আপনাকে চুজ করে নিতে হবে আপনি কোন অফিসে যেতে চান, কোন পাসপোর্ট অফিসে। বর্তমানে পাসপোর্ট সেবা কেন্দ্রও কিন্তু বিভিন্ন পোস্ট অফিসে আছে। আপনারা আপনাদের কাছাকাছি পোস্ট অফিস বা পাসপোর্ট সেবা কেন্দ্রে লোকেশনটা সিলেক্ট করে নিতে পারেন। এখানে ক্যাপচারটা দেবেন আর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু আমাদের ডেট দিয়ে দেবে। আমাদের ডেট আছে 19 তারিখে, সব থেকে আগে আছে 19 তারিখে। তো আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনার অন্য সেন্টারও কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তো আমার অন্য একটা সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নেব। দেখতে পাচ্ছেন আমি অন্য একটা সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, যেহেতু ওটা অনেক দেরি হয়ে যাচ্ছে আমি পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। আমরা পেমেন্টের পেজটা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পেজে পেমেন্টের মেথডের মাধ্যমে কিন্তু কত টাকা কাটবে। ইউপিআইতে কিন্তু 1 টাকাও কাটবে না। আপনারা ইউপিআইতে সিলেক্ট করবেন, তাহলে যে কোনো অ্যাপ দিয়ে আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন। এখানে কিউআর কোডে ক্লিক করবেন। কিউআর কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা কিউআর কোড কিন্তু জেনারেট হয়ে যাবে। আপনারা এই কিউআর কোডের মাধ্যমে যে কোনো স্ক্যান করে আপনি পেমেন্ট করে দেবেন। করে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে। আপনার সোলারটা কিন্তু বুক হয়ে গেছে। আপনি চাইলে এটা প্রিন্ট আউট করে নেবেন এবং পাসপোর্ট অফিসে নিয়ে এটা কিন্তু শো করাতে হবে। আপনি চাইলে এটা এসএমএস এর মাধ্যমে কিন্তু পেতে পারেন। আপনার রিপোর্টিং টাইম, আপনার টাইম সমস্তটাই কিন্তু এখানে দিয়ে দেবে। আপনারা নির্দিষ্ট সময়ে সমস্ত কাগজপত্র গুছিয়ে কিন্তু নিয়ে যাবেন। এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ইনফরমেশন ভিডিওগুলি পেতে হলে। আমরা ভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। এখানে আমরা ট্র্যাক করে দেখতে পারি আমাদের পেমেন্ট স্ট্যাটাস। অনেক সময় পেমেন্টটা ফেল হয়ে যায়, তখন ট্র্যাক করে কিন্তু ভেরিফাই করলে ওটা সাকসেসফুল হয়ে যায়। আমরা অ্যাপ্লিকেশন পরে এখানে আমরা দেখতে পারি এই সমস্তটাই ট্র্যাক পেমেন্ট স্ট্যাটাস, অ্যাপয়েন্টমেন্ট হিস্ট্রি বিভিন্নটাই আমরা কিন্তু দেখতে পারি। তো আপনারা এভাবে কিন্তু পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।